হ্যালো বন্ধুরা, আমি চয়ন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এফডি কমিউনিকেট। এফডি কমিউনিকেটে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। ভিডিওটা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে দুয়ারে সরকার নামে একটি প্রোগ্রাম চালু করেছে, যে প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন পরিষেবা সরকার দুয়ারে দুয়ারে দিতে চলেছে। তো এখান থেকে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। আমাদের গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পের জন্য এখানে ব্যানার খেঁচানো হয়েছিল, সেখানে এই বিভিন্ন ধরনের যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো কিভাবে দেওয়া হচ্ছে দেখুন। এইভাবে প্রত্যেকটা ব্যারিকেড করা হয়েছে এবং প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা আলাদা ভাবে ব্যারিকেড করে লেখা হয়েছে। এখানে দেখুন বাংলায় লিখে দেওয়া হয়েছে কৃষক বন্ধু। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, কৃষক বন্ধুর জন্য আলাদা, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রীর জন্য আলাদা, আপনার জব কার্ডের জন্য আলাদা, এবং এখানে বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধী অর্থাৎ যেটা আপনার ওল্ড এজ পেনশন, যেটা বার্ধক্য ভাতা, সেটার জন্য আলাদা ক্যাম্প। একটা প্রোগ্রামের মধ্যেই বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করছে বর্তমান সরকার। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা বাংলায় লেখা আছে রূপশ্রী, কন্যাশ্রী, অর্থাৎ এই ডিপার্টমেন্টে এই সমস্ত জিনিসগুলোকে দেখা হচ্ছে। ঠিক আছে, তো আপনারা সকলেই জানেন যে এরকম ধরনের একটা পরিকল্পনা বর্তমানে চলছে, খাদ্য সাথী, শিক্ষাশ্রী। তো এই পরিকল্পনাটা করার একটাই কারণ, যাতে মানুষ ঘরের দুয়ারে সমস্ত সার্ভিসগুলো পেয়ে যায়। এরপর এই সার্ভিসগুলো আপনারা এখানে ডকুমেন্টস জমা দিয়েও পেতে পারেন, তাছাড়া আপনারা অনলাইনেও আপনারা করতে পারেন। তো অনলাইনে কোন কোন পরিষেবাটা আপনারা পাবেন এবং কোন কোন পরিষেবা পাবেন না। অনলাইনে আপনারা বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা আপনাকে পঞ্চায়েত থেকেই করতে হবে এবং দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে করতে হবে। তার জন্য একটা উপযুক্ত ফর্ম আছে, সেই ফর্মটা আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন, সেটা নিয়ে আমি পরে ভিডিও দিয়ে দেবো। তাছাড়া জব কার্ডের যে নাম সংযোজন, বিয়োজন বা নতুন জব কার্ড, সেই কাজটা আপনারা অনলাইনে করতে পারবেন না, সেটা আপনাদেরকে ওই পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে। এছাড়া যেটা সরকারি দপ্তরের যে কাজ, সেই কাজগুলো আপনারা আপনাদের এখান থেকে করতে পারবেন না, আপনাদের সাইবার ক্যাফে থেকে, আপনাকে পঞ্চায়েত থেকে করতে হবে। আপনি করতে পারবেন কোনগুলো? আপনি অনলাইনে রেশন কার্ডের কাজ করতে পারবেন। রেশন কার্ডের সমস্ত ধরনের কাজ, যেমন নতুন রেশন কার্ড করা বা রেশন কার্ড হারিয়ে গেছে সেটার জন্য অ্যাপ্লিকেশন করা, রেশন কার্ডের নাম সংশোধন করা, রেশন ডিলারের নাম পরিবর্তন করা, বাচ্চাদের রেশন কার্ড করা, বা ফ্যামিলির আপনি 10টা মেম্বার আছে, আপনার 8 জনের পেয়েছেন, 2 জনের হয়নি, সেই 2 জনের নাম অ্যাড করা। হয়তো আপনার ফ্যামিলির সকলেরই হয়ে গেছে, আবার 2টো বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই 2 জন বাচ্চার রেশন কার্ড করতে হবে, সেই 2 জন বাচ্চার রেশন কার্ড আপনি করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অনলাইনে আপনি করতে পারবেন। করার পর যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মের সঙ্গে যে ডকুমেন্ট, সেগুলো নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে আপনি জমা দিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আজকে আমি একটা বিশেষ ভিডিও দেখাবো। এখানে যেটা আপনারা দেখলেন যে খাদ্য সাথী প্রকল্পে যেটা হচ্ছে, আপনার আধার কার্ডের, রেশন কার্ডের সঙ্গে আপনার আধার নাম্বার লিংক এবং মোবাইল নাম্বার লিংক। তো এটা আপনারা কিভাবে করবেন, তো সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। ওটা দুটো পদ্ধতিতে করা যায়। রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক এবং আধার কার্ড লিংক, এটা করার জন্য একটা ফর্ম নাম্বার 11 নাম্বার ফর্ম আছে, সেই ফর্মের মাধ্যমে করা যাবে। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে আপনার রেশন কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিয়ে, এবং রেশন কার্ডের কি ধরন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এই দুয়ারে সরকারের ক্যাম্পে আপনাদেরকে জমা দিতে হবে। এই ক্যাম্পটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে করা হচ্ছে এবং একটা নির্দিষ্ট ডেট দেওয়া হচ্ছে যে মাসে 4টে কি 5টা ক্যাম্প করা হবে, তার মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে। তো আমি এই 11 নম্বর ফর্ম, যেটা রেশন কার্ডের জন্য, WBPDS এর সাইট থেকে প্রথমে ডাউনলোড করে কিভাবে ফিল আপ করে দুয়ারে সরকারে জমা দিতে হবে সেটা দেখাবো। এছাড়া আপনারা যদি মনে করেন যে দুয়ারে সরকারের ক্যাম্পে আপনারা এত লোকজনের মধ্যে, ভিড়ের মধ্যে জমা দিতে চান না, বা আপনার এত সময় নেই, তাহলে আপনি যে কোনো সাইবার ক্যাফে বা অনলাইন ক্যাফেতে গিয়ে নিজেও এটাকে করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে দেখাবো। অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি দেখাবো। যে ফর্ম নাম্বার 11, যেটা
আধার সংযুক্তিকরণ রেশন কার্ডের সঙ্গে, এটা আপনাদেরকে করতেই হবে, কারণ যদি আপনি আধার সংযুক্তিকরণ না করেন তাহলে রেশনের মাল আপনি পাবেন না। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক যে ফর্মটা আপনারা কোথায় পাবেন। ফর্ম নাম্বার 11। তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল খুলতে হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমার আরেকবার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপরে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটির উপর প্রেস করে রাখবেন। তাতে করে আপনারা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন এবং এই ধরনের মূল্যবান ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনারা নিজেদের মোবাইল থেকে বা নিজেদের কম্পিউটার থেকে বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত সাইবার ক্যাফে আছে সেখান থেকে এই সমস্ত কাজগুলো করতে পারবেন নিজের মোবাইলে দেখে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে WBPDS সাইটটা আছে সেটা খুলবেন, wbpds.gov.in। এটার লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এরপর আপনারা কোথায় যাবেন, ফিচার্সে যাবেন। ফিচার্সে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ভিউ ফর্মস, ভিউ ফর্মস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর 2020 সালে সম্পূর্ণ নতুন ফর্ম এসে গেছে। প্রতিটি ফর্ম এখানে দেখুন, ফর্ম নাম্বার 3 থেকে আরম্ভ করে ফর্ম 3 দুটো অপশন আছে, ফর্ম 3 ফর রুরাল, ফর্ম 3 ফর আরবান। ফর্ম 3 এর কাজ কি? ফর্ম 3 হচ্ছে যাদের পরিবারে একটিও রেশন কার্ড হয়নি তাদের জন্য। রুরাল অর্থাৎ গ্রামীণ এরিয়ার জন্য ফর্ম 3U, ফর্ম 3R, এবং যাদের মিউনিসিপ্যালিটি এরিয়া বা আপনার আরবান এরিয়া সেই সমস্ত শহরাঞ্চলের জন্য আপনার হচ্ছে 3U। আর ফর্ম নাম্বার 4 হচ্ছে আপনার ফ্যামিলির যদি কোনো ব্যক্তির রেশন কার্ড হয়ে আছে 4 জনের হয়েছে, হয়তো একজনের বাকি আছে, সেক্ষেত্রে ফর্ম নাম্বার 4 আপনাকে দিতে হবে। এই ফর্ম নাম্বার 4টার হচ্ছে আপনার এটাই কাজ। ফর্ম নাম্বার 5 এর কি কাজ? ফর্ম নাম্বার 5 এর কাজ হচ্ছে আপনারা এখানে প্রত্যেকটা ফর্ম ডাউনলোড করার সময় আপনারা দেখতে পাবেন যে প্রতিটা ফর্মের কি কাজ আছে। আমি ফর্ম নাম্বার 5 এর উপর ক্লিক করলাম, দেখুন উপরে বাংলায় লেখা আছে নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধন করার জন্য ফর্ম। তো 5 নম্বর ফর্মটাও নাম সংশোধন করার জন্য। আমি যে ফর্মটার কথা বলছি সেটা হলো ফর্ম নাম্বার 11। দেখে নিন, এই যে ফর্ম নাম্বার 11, এই ফর্ম নাম্বার 11টার উপর আমি এরপর ক্লিক করব। চলুন এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর ফর্মটা এখানে আপনার খুলে যাবে। এই ফর্মটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের উপর ক্লিক করে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারেন। তারপর আপনাকে ফিল আপ করতে হবে। এই দেখুন উপরে লেখা আছে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার সংযুক্ত করার আবেদন। তো এটা হচ্ছে আপনার ফর্ম নাম্বার 11 নাম্বার ফর্ম। তো এটা কিভাবে ফিল আপ করবেন, এটা এই সমস্ত ডিটেলস গুলো কিভাবে ফিল আপ করবেন আমি একটা ফিল আপ করার ফর্ম আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, চলুন একটা ফর্ম আমি অলরেডি ফিল আপ করে রেখেছি। আপনার ফ্যামিলিতে যদি 6 জন মেম্বার থাকে তাহলে আপনি একটা ফর্মেই কাজ মেটাতে পারবেন। যদি আপনার 6 জনের বেশি মেম্বার হয় তাহলে আপনাকে একাধিক ফর্ম ইউজ করতে হবে। তো একটা পেজে 3 জন করে মেম্বার অ্যাড করা যাবে। তো আমি 3 জন মেম্বারের একটা ফ্যামিলির এখানে দেখিয়েছি। প্রথমে আপনাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট মানে আপনার জেলার নাম, তারপর দিতে হবে সাব ডিভিশন অর্থাৎ মহকুমার নাম, তারপর দিতে হবে আপনার মিউনিসিপ্যালিটি এরিয়া না ব্লক এরিয়া না আপনি কর্পোরেশন এরিয়ায় বাস করছেন সেখানের নামটা আপনাকে লিখতে হবে। যদি ব্লক এরিয়া হয় তা ব্লকের উপরে টিকমার্ক করতে হবে, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির উপর টিকমার্ক করতে হবে। এরপর আপনাকে নিচে দেখতে হবে গ্রাম পঞ্চায়েত /ওয়ার্ড নাম্বার। আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বাস করেন বা কর্পোরেশন এরিয়ায় বাস করেন তাহলে আপনার যে ওয়ার্ড নাম্বার সেই ওয়ার্ড নাম্বারটা এখানে দিতে হবে। পঞ্চায়েত এরিয়া হলে পঞ্চায়েতের নাম্বার দিতে হবে এবং পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। তারপর গ্রামের নাম, রোডের নাম অথবা স্ট্রিটের নাম এখানে আপনাকে লিখতে হবে। তো এখানে আমি যেটা লিখবো তার উপরে টিক মার্ক করে দেবো, দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক করে দিয়েছি। এরপর তৃতীয় নম্বরে আপনার আছে এখানে পিনকোড। পিনকোড আপনার এরিয়ার যে পোস্টাল পিনকোড সেই পিনকোডটা আপনারা এখানে এন্টার করবেন। তারপর আপনার আছে পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা লিখবেন। তারপর পুলিশ স্টেশনের নামটা এখানে লিখে দেবেন। এটা গেল আপনার সেকশন এ অ্যাড্রেসের কলাম। দ্বিতীয় নাম্বার আছে সেকশন বি কন্টাক্ট ডিটেলস অফ দা ফ্যামিলি, ওই পরিবারের কন্টাক্ট ডিটেলস। কন্টাক্ট ডিটেলসে কি লাগবে, প্রথমে আপনাকে দিতে হবে প্রাইমারি মোবাইল নাম্বার ফর কমিউনিকেশন, যোগাযোগের জন্য আপনার প্রাথমিক মোবাইল নাম্বার কোনটি। মুখ্য মোবাইল নাম্বার যেটা সেটা আপনি দেবেন, যেটা আপনার কাছে সবসময় থাকে এবং যেটা আপনি ইউজ করেন
এমন নাম্বার এখানে দেবেন না যেটা আপনি বারবার চেঞ্জ করেন, এখানে পার্মানেন্ট নাম্বার দেবেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার, এখানে আপনি দ্বিতীয় কোনো নাম্বার থাকলে দিতে পারেন, এবার নাও দিতে পারেন। তবে মনে রাখবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক ফিল্ড, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। যেগুলো স্টার চিহ্ন নেই সেগুলো অপশনাল, সেগুলো ফিল আপ না করলেও চলবে, আর করতেও পারেন, না করলে কোনো দোষ নেই। তৃতীয় নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাকে দিতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, তারপর যদি মেল আইডি থাকে মেল আইডি দেবেন, না থাকলে দেবেন না, বাধ্যতামূলক নয়। নিচের দিকে লেখা আছে দেখুন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট আস টু সেন্ড ই বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স। বলছে আপনি যদি আমাদেরকে কোনো ই বিল, ইলেকট্রনিক্স বিল অথবা কোনো ইম্পর্টেন্ট মেসেজ পাঠাতে না চান তাহলে এই বক্সটিতে টিকমার্ক করুন। যদি না চান তাহলে টিকমার্ক করবেন, যদি চান তাহলে টিকমার্ক করবেন না। তৃতীয় নাম্বার সেকশন সি, এরপর আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি। ডিআরসি মানে হচ্ছে ডিজিটাল রেশন কার্ড হোল্ডার, যারা ডিজিটাল রেশন কার্ড পেয়েছেন সেই সমস্ত ফ্যামিলির আধার ডিটেলস এরপর দিতে হবে। তো প্রথমে নেম অফ মেম্বার 1, হেড অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির যিনি হেড আছেন সেই হেডের নাম এখানে প্রথমে দিতে হবে। তো হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন, তারপর তার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে। এখানে দেখুন RKSY1, তারপর আমি একটা নাম্বার লিখেছি। এবার আপনারা ভাববেন যে কোন নাম্বারটা আমরা লিখবো, চলুন আপনাদেরকে এটাও বুঝিয়ে দিচ্ছি। আমি একটা রেশন কার্ড আমি অলরেডি স্ক্যান করে রেখেছি, আপনারা কোন নাম্বারটা দিবেন যাতে আপনাদের কোনো কনফিউশন না হয় সেজন্য আমি রেশন কার্ডটা অলরেডি স্ক্যান করে রেখেছি। উপরের দিকে দেখুন, যদি আপনার RKSY1 বা RKSY2 এরকম কার্ড হয় তাহলে উপরের দিকে রেশন কার্ড আইডি বলে যেটা লেখা আছে সেই আইডি নাম্বারটা আপনাদেরকে লিখতে হবে। এখানে RKSY1, তারপর যে নাম্বারটা আপনারা দেখছেন 12 145 17 194, এটা হচ্ছে রেশন কার্ডের নাম্বার, এটা RKSY1 এর ক্ষেত্রে। এরপর AAY, SPHH, PHH এই যে কার্ডগুলো আছে ওখানে আপনার রেশন কার্ড আইডি বলে যে নাম্বারটা আছে সেটা আপনারা লিখবেন। তো চলুন আমি বুঝিয়ে দিলাম যে কোন নাম্বারটা লিখতে হবে। এরপর আপনাদেরকে দেখাবো যে আপনার কার্ড ক্যাটাগরি কি, আপনার অন্তর্দয় কার্ড না PHH কার্ড না SPHH কার্ড না RKSY1 না RKSY2 না জেনারেল, কোন কার্ডটা আছে আপনার যেটা কার্ড সেটা আপনি পাশে টিক মার্ক করবেন। তো এখানে RKSY1 তাই RKSY1 এর পাশে টিক মার্ক করেছি। আর মনে রাখবেন এটা ক্যাপিটাল লেটারে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো ছোট হাতের অক্ষরে ফিল আপ করবেন না, এবং প্রতিটি অক্ষর পরিষ্কারভাবে লিখবেন এবং এক একটি বক্সে এক একটি করে নাম্বার লিখবেন। ঠিক আছে, প্রয়োজনে আপনারা যদি বক্সটা বড় হয় সেক্ষেত্রে দুটো নাম্বার লিখতে পারেন, কিন্তু ছোট বক্সে একটাই নাম্বার লিখবেন। এরপর আধার নাম্বার অ্যাটাচ কপি বলেছে, আধার নাম্বার আপনাকে এখানে লিখতে হবে এবং তার সঙ্গে আধারের কপিটাও দিতে হবে। তো আধারের নাম্বারটা এখানে লেখা হয়েছে, নিচে আছে হোয়েদার পারসন উইথ ডিসেবিলিটি, বাড়িতে কোনো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে কিনা। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী কোনো ব্যক্তি আছে কিনা, যদি থাকে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। দ্বিতীয় নাম্বার মেম্বারের ক্ষেত্রেও আপনারা একইভাবে ডিটেলস দেবেন, এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, সাথে আপনারা আধার কার্ডের জেরক্স দেবেন। যদি কোনো বাচ্চার রেশন কার্ড আছে অথচ আধার কার্ড নেই সেক্ষেত্রে বাচ্চার রেশন কার্ডের জেরক্স এবং বার্থ সার্টিফিকেটের জেরক্স দেবেন। যদি কোনো ব্যক্তির ভোটার কার্ড আছে তো আপনি এখানে ভোটার কার্ড নাম্বার লেখার তো কোনো জায়গায় নেই, সেক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার লেখার দরকার নেই, আপনি ভোটার কার্ডটার সঙ্গে অ্যাড করে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। তবে যেহেতু এটা বলেই দিচ্ছে আধার রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর এবং আধার সংযুক্ত করা আবেদন, সেই সূত্রে আধার কার্ড এখানে ম্যান্ডেটরি, আধার কার্ড আপনার থাকতেই হবে, না হলে আধার লিঙ্ক হবে না। তো এটা গেল আপনার অফলাইন প্রসেস, এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, সাথে ডকুমেন্টস দেবেন রেশন কার্ডের জেরক্স এবং আধার কার্ডের জেরক্স। যজন মেম্বারের আপনারা ফিল আপ করছেন তয়জন মেম্বারের ওই ডকুমেন্টস গুলো জেরক্স কপি করে নিচে একটা করে সই করে দেবেন, সই না করতে পারলে টিপ ছাপ দিয়ে দেবেন, এবং এগুলো আপনার দুয়ারে ক্যাম্প, যে সরকার যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পে আপনারা গিয়ে জমা দিয়ে দেবেন। এটা অফলাইন প্রসেস। এবার অনলাইন প্রসেসে কিভাবে ফিল আপ করতে হবে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। চলুন অনলাইন প্রসেসে এবার শুরু করা যায়। তো আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যেটা ফুড সাপ্লাইয়ের মেন ওয়েবসাইট সেটা হচ্ছে wbpds.gov.in, এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো মেন ওয়েবসাইটের পেজে আমরা চলে এসেছি। এরপর এখানে কিন্তু অনলাইন অপশনে কিছু পাবেন না। দেখুন আমি অনলাইন অ্যাপ্লাই, অনলাইনে আমি যখন যাচ্ছি ফিচার্সে গিয়ে
এখানে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনে কিছু নেই, অনলাইন অ্যাপ্লিকেশনে কোনো কিছু দেখাচ্ছে না, তাহলে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা কোথা থেকে করবেন? ঠিক আছে, এখানে দেখুন কামিং সুন বলে লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড। যাদের রেশন কার্ড আছে তাদের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ড লিঙ্ক করার জন্য এটা কামিং সুন লেখা আছে। তো এখানে কামিং সুন লেখাই থাকবে, অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট থেকে এটা হবে না, আপনাদেরকে এটা করতে হবে। কোথা থেকে দেখিয়ে দিচ্ছি, আপনার সেম ওয়েবসাইট থাকবে, জাস্ট আপনি wbpds.wb.gov.in এই ওয়েবসাইটটা খুলবেন। দেখুন wbpds.wb.gov.in এই ওয়েবসাইটটা খুলবেন, এটা একটা নতুন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা নিয়ে নেবেন, তারপর আপনারা ওয়েবসাইটে যাবেন। এবার কিভাবে অনলাইনে আপনারা এই কাজটা অনায়াসে করতে পারেন দেখুন। যদি মনে করেন দুয়ারে সরকারের ক্যাম্পে আপনি জমা দেবেন না অত ভিড়ের মধ্যে, বা ওখানে আপনার জমা দেওয়ার মতো পজিশন নেই, সে সূত্রে আপনি অনলাইনে যে কোনো ইন্টারনেট ক্যাফে বা আপনার নিজের মোবাইল থেকেও করে নিতে পারবেন। তো এটা খুবই ইজি প্রসেস, চলুন দেখে নেওয়া যাক। তো সর্বপ্রথম এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ই সিটিজেন বলে যে অপশনটা আছে, ই সিটিজেন অপশনে গেলাম। যাওয়ার পরে দেখুন অ্যাপ্লাই টু লিঙ্ক আধার কার্ড অ্যান্ড মোবাইল নাম্বার উইথ ইউর ফ্যামিলি, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপরে এরপর ক্লিক করতে হবে। তো অপশনটার উপরে আমি ক্লিক করলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্কিপ করবেন না। ক্লিক করার পর এখানে দেখুন একটা মোবাইল নাম্বার চাইছে, তো এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে কি বলেছে দেখুন, আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেবেন। তো আবেদনকারীর নিজের মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে আবেদনকারীর একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিলাম, এরপর এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, গেট ওটিপি অপশনটার উপরে ক্লিক করলাম। যখনই গেট ওটিপি তে ক্লিক করলাম, একটা ওটিপি অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, ওটিপি ইজ সেন্ড টু ইউর প্রোভাইডেড মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। এবার ওটিপিটা আমি এন্টার করব, ওটিপি অলরেডি মোবাইলে এসে গেছে, আমি ওটিপিটা দেখে নিচ্ছি। ওটিপি দেওয়ার পর প্রসিড অপশনটার উপরে ক্লিক করবেন। যদি ওটিপি না আসে, দেখুন এখানে 120 সেকেন্ড অর্থাৎ 2 মিনিটের মধ্যে ওটিপি না আসে, তাহলে পুনরায় রিসেন্ড করার অপশন পাবেন। তো অলরেডি ওটিপি এসে গেছে, আমি প্রসিড করে দিলাম। প্রসিড করে দেওয়ার পরে এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশন এসছে, সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ আপনার কি ধরনের রেশন কার্ড। তো এখানে আপনার যেই ধরনের রেশন কার্ড সেই রেশন কার্ডের ধরনটা সিলেক্ট করবেন। এখানে আমি RKSY 1 সিলেক্ট করছি, যেহেতু আগের ফর্মটা আপনাদেরকে দেখালাম, ওই ফর্মটাই আমি অফলাইনে জমা না দিয়ে অনলাইনে আমি এখানে সাবমিট করব। পুরো প্রসিডিওরটা আপনারা দেখবেন। এরপর বলেছে এন্টার রেশন কার্ড নাম্বার, তো এরপর রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। বাড়ির যে প্রধান আছেন সেই বাড়ির প্রধানের রেশন কার্ডের নাম্বারটা এখানে এন্টার করবেন। আপনাদেরকে দেখিয়েছি কোন নাম্বারটা আপনারা এন্টার করবেন, যেখানে রেশন কার্ড আইডি বলে লেখা আছে RKSY 1 বা SPHH AYY, সেই নাম্বারটা আপনারা দেবেন। ঠিক আছে, তো আমি এখানে এই নাম্বারটা এন্টার করছি বন্ধুরা, দেখেন। তারপর সার্চ অপশনটার উপরে ক্লিক করা হলো। যখনই সার্চ অপশনটার উপর ক্লিক করা হবে, ওই ফ্যামিলি রেশন কার্ডের ডিটেলস কিন্তু এখানে শো করে যাবে। দেখুন পেজটা অলরেডি এখানে ঘুরছে। এই ওয়েবসাইটটা যেহেতু নতুন চালু হয়েছে তাই একটু টাইম নিচ্ছে, আপনারা যদি নেট ফাস্ট থাকে তাহলে কাজটা আরো তাড়াতাড়ি করতে পারবেন। দেখুন বন্ধুরা, ওই ফ্যামিলির 3 জন রেশন কার্ড ধারক আছেন। প্রথম জন হচ্ছেন মইনুল হাসান শাহ, দ্বিতীয় জন জেসমিন খাতুন, তৃতীয় জন হচ্ছেন মাহফুজা বেগম। 3 জনের নাম অলরেডি চলে এসছে এখানে। এরপর আপনাকে কি করতে হবে, এই 3 জনের আধার কার্ড গুলো এখানে আপনাকে ফাইলগুলো আপলোড করতে হবে, এবং এই ফাইলের সাইজটা যেন, এবং এখানে আধার নাম্বার দিতে হবে। এই যে মইনুল হাসান শাহ, ইনার আধার কার্ডটার নাম্বার এখানে দিতে হবে, এবং ওনার ডেট অফ বার্থ যেটা আছে সেখানে এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডারে ক্লিক করে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। এইভাবে প্রত্যেকটা মেম্বারের আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেবেন, আর ফাইলগুলো এখানে আপলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমি এখানে ফাইলগুলো আপলোড করে নিচ্ছি, তারপরের স্টেজটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি উপরের সমস্ত অপশনগুলো ফিল আপ করে নিয়েছি, এখানে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি। এরপর একের পর এক আমি আধারের ফাইলগুলো এখানে চুজ করব। তো চুজ ফাইলের উপর ক্লিক করলাম।
ক্লিক করার পর আপনার ফাইলটা যেখানে রাখা আছে সেই ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আমি যে ফাইলটা এখানে দেবো সেটা হচ্ছে পিডিএফ ফাইল। তো প্রথমে আপনার আছে মইনুল। তো ফাইলের সাইজ 100 কেবির নিচে হবে, পিডিএফ সাইজ পিডিএফ অথবা জেপিজি দিতে পারেন। তো আমি মইনুলের পিডিএফটা প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে পিডিএফ দিয়ে দিলাম। তারপর আছে জেসমিন খাতুন, এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করলাম, আবার আপনার সেম জায়গায় চলে যাবে। এখানে আমার জেসমিনের যে পিডিএফ আছে সেটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু আধার কার্ড আপনাকে আপলোড করতে হচ্ছে, আধার কার্ডের কপি। তারপর আবার চুজ ফাইল করলাম তৃতীয় জন ব্যক্তির। চুজ ফাইল করার পর যিনি বাকি আছেন মাহফুজা, ওনার নাম এখানে দিয়ে দিলাম। তিনটে পিডিএফ আপলোড হয়ে গেল। নিচের দিকে দেখুন অ্যাড্রেস অলরেডি এখানে চলে এসছে, দুবরাজপুর পূর্ব নবাসন দেখতে পাচ্ছেন। এরপর আপনাকে এখানে পিনকোডটা ম্যানুয়ালি এন্টার করতে হবে। পিনকোডটা এন্টার করে দেবেন। পোস্ট অফিসের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তো পোস্ট অফিসের নাম এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার। আপনার এরিয়ার এই যে পিনকোড, সেই পিনকোডের আন্ডারে যে সমস্ত পোস্ট অফিস গুলো আছে সব চলে এসছে। তার মধ্য থেকে যেটা সঠিক সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশনের নামটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনাকে নিচের দিকে চলে যেতে হবে। যে প্রথমে দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন ডিটেলস, কমিউনিকেশন ডিটেলসে এই আই এগ্রি যে বক্সটা আছে এটা অটোমেটিক ক্লিক হয়ে আছে। তো এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ইনপুট অল্টারনেটিভ মোবাইল নাম্বার। তো প্রাইমারি মোবাইল নাম্বার প্রথমেই আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটা হচ্ছে আপনার প্রাইমারি মোবাইল নাম্বার। এবার সেকেন্ডারি মোবাইল নাম্বারটা আমি এখানে এন্টার করব। সেকেন্ডারি মোবাইল নাম্বারটা এখানে আমি সেকেন্ডারি মোবাইল নাম্বারটা এন্টার করছি। দেখুন আপনারা সেকেন্ডারি মোবাইল নাম্বার এন্টার করবেন। তারপরে সেকেন্ডারি মোবাইল নাম্বার দেওয়া হওয়ার পর আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এন্টার করতে হবে, ঠিক আছে। সেকেন্ডারি নাম্বারটা সঠিকভাবে দেবেন। এরপর ইনপুট হোয়াটসঅ্যাপ নাম্বার যে অপশনটা দেখছেন দ্বিতীয় অপশনে, এই অপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা এন্টার করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যে এন্টার করা হয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আপনারা মেল আইডিটা এখানে এন্টার করে দেবেন। মেল আইডি সঠিক দেবেন, তাহলে মেলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। মনে রাখবেন এগুলো সঠিক তথ্য দেবেন, কোনো ভুল তথ্য দেবেন না। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সেকেন্ডারি মোবাইল নাম্বারটা দিলাম। আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে একটা অফলাইন ফর্ম আমি ফিল আপ করেছি। এই যে অফলাইন ফর্মটাতে যে সেকেন্ডারি মোবাইল নাম্বার আমি যেটা দিয়েছিলাম, তো আপনারা এটা দুটো পদ্ধতিতেই করতে পারবেন। প্রথমে অফলাইন পদ্ধতিটা দেখিয়েছি। তো এখানে প্রাইমারি মোবাইল নাম্বার আমি যেটা দিয়ে লগ ইন করলাম সেটা হচ্ছে প্রাইমারি। সেকেন্ডারি মোবাইল নাম্বার এখন যেটা চাইছে সেকেন্ডারি মোবাইল নাম্বার এটা। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন। তারপর যে ইমেল আইডিটা আপনি এখানে যেটা লিখেছিলেন। তো অফলাইনে যেমন পদ্ধতি অনলাইনে সেম প্রসিডিওর। তো অনলাইনে হলে আপনাকে সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে। এগুলো সমস্ত ফিল আপ করবেন। এরপর যদি আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার সেম হয় তাহলে এই বক্সগুলো টিকমার্ক করবেন, না হলে করার প্রয়োজন নেই। তারপর আপনার এই চেক বক্সটার উপর টিকমার্ক করবেন। তারপর নেক্সট অপশনটার উপরে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সট অপশনটার উপরে যখনই ক্লিক করে এগিয়ে গেলাম তখন দেখুন আবার একটা নেক্সট অপশন চলে এসছে। এখানে এসছে দেখুন ওয়ার্নিং দিচ্ছে, ইউ উইল নট বি এবল টু মেক এনি চেঞ্জেস টু এনি ডিটেলস অফ ইউর অ্যাপ্লিকেশন আফটার ইউ সাবমিট। আপনার এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পর আপনি আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। তাই অ্যাপ্লিকেশনটা সাবমিট করার আগে সবকিছু ভালোভাবে দেখে নেবেন। তারপর আমি নেক্সট অপশনটার উপরে আবার ক্লিক করলাম। নেক্সট অপশনটার উপরে যখনই আমি ক্লিক করব এরপর পেজটা দেখুন এখানে ঘুরছে, একটু টাইম নিচ্ছে। ইনভ্যালিড ফাইল টাইপ অফ আধার। তো এখানে ফাইল টাইপটা আপনার পিডিএফ চাইছে না, এখানে আপনাকে জেপিজি মোডে দিতে হবে। তো দেখুন আমি সব এখানে ফিল আপ করে নিয়েছি, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ। এবার ফাইলটা আপনাকে যেটা আপলোড করতে হবে, ফাইল আপনাকে জেপিজি মোডে আপলোড করতে হবে এবং 100 কেবির মধ্যে যেন হয়। এখানে কোনো পিডিএফ ফাইল আপলোড হবে না। তো চলুন প্রথম ফাইলটা আমি আপলোড করে নিচ্ছি জেপিজি মোডে। 100 কেবির মধ্যে হতে হবে। আর আপনারা যখন স্ক্যান করবেন মেশিন থেকে তখন আপনারা 100 ডিপিআই দিয়ে স্ক্যান করবেন জেপিজি মোডে, তাহলে 100 কেবির মধ্যেই হবে।
তো চুজ ফাইল করছি, চুজ ফাইল করার পর প্রথম ফাইলটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, সরি এখানে আপলোড করে নিলাম। তারপর দ্বিতীয় ফাইল আমরা এখানে আপলোড, চুজ ফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দ্বিতীয় ফাইল যেটা আছে সেটা আপলোড করে নিলাম। তৃতীয় ফাইল যেটা আছে চুজ ফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর তৃতীয় ফাইলটাকে আপলোড করে দিলাম। তো এখানে তিনজনের আধার কার্ডের কপি আপলোড হয়ে গেল, আধার নাম্বার দিয়ে দেওয়া হলো, তারপর অ্যাড্রেস অটোমেটিক এসে গেছে, পিন কোড আপনাকে লিখতে হবে, পোস্ট অফিস আপনারা সিলেক্ট করে দেবেন, পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে দিলেন, তারপর এখানে আপনার সেকেন্ডারি মোবাইল নাম্বার দিলেন, প্রাইমারি মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন এবং আপনার ইমেল আইডিটা দেবেন। তারপর নিচের চেক বক্সটা টিক মার্ক করবেন এবং নেক্সট অপশনটার উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপরে যখন ক্লিক করবেন এটা কিছুটা সময় নিচ্ছে, পেজটা ঘুরছে, দেখুন ঘোরার পরে দেখুন এখানে দেখাচ্ছে যে you may add documents in support of your application. You may add multi-page PDF documents containing evidence of the changes. আপনি you may add documents in support of your application. আপনার যে অ্যাপ্লিকেশন করছেন সেই অ্যাপ্লিকেশনের সপক্ষে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারেন। You may add multi-page PDF. আপনি অনেকগুলো পেজে PDF ডকুমেন্টস আপলোড করতে পারেন এখানে চেঞ্জ করার জন্য। তো এখানে এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, এটা আপনি আপলোড করতেও পারেন নাও পারেন। আর যদি মনে করেন যে সবকটা ডকুমেন্টসকে একসঙ্গে একটা পিডিএফ করে আপনি আপলোড করতে চান তো তা করতে পারেন। সবগুলো পিডিএফ ডকুমেন্টসকে একসঙ্গে পিডিএফ বানিয়ে নেবেন। এই যে তিনজন ব্যক্তির রেশন কার্ড আছে, তিনজন ব্যক্তির যে আধার কার্ড, এই আধার কার্ডটা একসঙ্গে পিডিএফ বানিয়ে আপনি আপলোড করে নিতে পারেন, আবার নাও করতে পারেন, এখানে অসুবিধা কিছু নেই। তারপর আপনাকে নিচের চেক বক্সটার উপর টিক মার্ক করতে হবে, তারপর প্রসিড অপশনটার উপরে ক্লিক করতে হবে। প্রসিড অপশনটার উপরে যখন ক্লিক করবেন এখানে আবার একটা আপনার চেক মার্ক আসবে, কনফার্ম অ্যাপ্লিকেশন। I certify that all the data given, submission made and document uploaded by me in this application are true to the best of my knowledge of my and my family's knowledge. এখানে আপনি ঘোষণা দিচ্ছেন যে আমার বিশ্বাসে এবং আপনার আমার জ্ঞান মতে উপরের দেওয়া সমস্ত তথ্য সঠিক। তারপর এখানে আবার একটা মোবাইলে এন্টার ওটিপি আসবে, তো গেট ওটিপি অপশনটার উপরে আপনাকে ক্লিক করতে হবে, তারপর ওটিপি আসবে। তো গেট ওটিপি অপশনটার উপরে ক্লিক করা হলো, ক্লিক করার পর মোবাইলে আবার একটা ওটিপি পাঠানো হলো, ওটিপিটা চলে গেছে। এরপর ওটিপিটা আমরা এখানে সাবমিট করব, এটা 120 সেকেন্ডের মধ্যে আপনাকে দিতে হবে। তো ওটিপি অলরেডি পেয়ে গেছি, ওটিপি দিয়ে দিলাম, দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনটার উপরে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন দুবার ওটিপি, এরপর এটা সাকসেস হয়ে গেল। দেখুন এখানে লেখা এসছে থ্যাংক ইউ, your ration card application for updation of mobile number and Aadhaar has been successfully submitted. You can log into your online account with your mobile number and check your application status anytime. We will inform you about further developments your application later. বলছে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট করা হয়েছে, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে আপনার স্ট্যাটাস চেক করতে পারেন। তো আপনার এটা সাবমিট হয়ে গেল। আপনি এরপর হোমে যাবেন, হোমে গিয়ে আপনার অলরেডি প্রোফাইল লগ ইন করাই আছে। তো প্রোফাইল লগ ইন করার আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখতে পারেন হোমে গিয়ে। তো বন্ধুরা এইভাবে আপনারা সমস্ত রেশন কার্ডগুলিকে আধার লিঙ্ক করতে পারবেন। দেখুন এগুলো সব অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি এগুলো সমস্ত অলরেডি হয়ে গেছে, তাই একটা নতুন অপশন চলে এসছে। তো এইভাবে আপনারা আধার লিঙ্ক করে নেবেন। অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সমস্ত পশ্চিমবাংলার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে এই তথ্যটা সকলেই পেয়ে উপকৃত হতে পারেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।